ওমা ইতি শাকিল প্লাস ফারিয়া। শাকিল্লা আল্লাহ তোরা হেদায়েত করক রে। ওমা এত দেই ন এত লাভ সিট ন দিছে সিটিং তো ওই এন্তি শাকিল লাগে। আমি একটা মেয়েকে পছন্দ করি, সেও আমাকে পছন্দ করে, কিন্তু তার বাবা লাল পাসপোর্ট ছাড়া বিয়ে দিবে না। লাল পাসপোর্ট মানে হে দেশের নাগরিকত্ব কেন। তো তুই যে মাইয়ারে বিয়া পছন্দ করস, ঠিক আছে, হে দিয়ে তোরা পছন্দ তুই বিয়ার প্রস্তাব দে। আর লাল পাসপোর্ট ছাড়া যদি বিয়া না দেয় তুই অন্যদিকে বিয়া কর। তুই হিজ্ঞের ভিতরে রুহ আন্দায় শিখিলে বোঝা গেল তুই হিজ্ঞার লগে মোবাইলে কথা কস। মোবাইলে কথা বলা যায়, ফরেনারের সাথে কথা বলা যায় না। ওপেন প্রস্তাব দিবি, তোর আব্বার মাধ্যমে প্রস্তাব দিবি। আব্বা বলেন না, আপনি তো টিয়া আল্লাহ রায় যাবেন, আমার চাকরিও হন না। আব্বাও আব্বাকে তো বিয়ে করার না। আব্বা তুই তোর আব্বারে ধরবি, বুড়িগারে সিস্টেম করে রাজি করা লাগবি, কাজ কাম করবি, বুড়িগা করাইবি। আর প্রতিটি বুড়িগাও খারাপ, হাতে বহুত নষ্ট। হাতে কোনা 30-এর আগে আমার ফ্যামিলিতে বিয়ে আসেনি, আরও তো ছোট কজারা আনার হলা তো 10টা প্রেম করে। এগুলো এই বয়সে বসকালে দোষ কার না আছে। কিতাবের নাম বসকালে দোষ কার না আছে। শুধু কোরআন শরীফের নাম উঞ্চত, গ্রাম আরো বহুত কিতাব আছে। আমি ৭৫টা কিতাব আবিষ্কার করছি। কিতাবের নাম বসকালে দোষ কার না আছে। ও যেটা আর বাইগারে বিয়ে করা আলাইও, হাতে যদি অ্যাক্সিডেন্ট করে আপনি গুনাহগার হইবেন। এই জন্য নবীজি বলছে তোমাদের বালেক নারী পুরুষকে দ্রুত বিয়ে করাও। 3টা কাজে দেরি করিও না। কোনটা কোনটা? আসসালাতু তুই যে উকিতাত, নামাজের সময় যখন হবে দেরি না, নামাজ পড়িয়ে নেবে। ওয়াল জানাজা তুই যে অহদিরাত, আর যখন জানাজা হাজির হইব তাড়াতাড়ি এটা পড়েই তারা জান্নাত বা জাহান্নামে একটু ঠেলি হার করো। জান্নাতি হইলে তাড়াতাড়ি হাতে খানা আছে, দোপারের মিল রেডি করা আছে, দোপারিকে খানা খাইব জান্নাতের। আর জাহান্নামি হইলে তেতির মুখর রেডি আছে, এতের সোনাই মুড়ি রাও না খাদাও। মা গো এত তো বড় লোক, 3-4 দিন তো রান লাগে এতেরে লাশে ফিরিজ গান করে গাড়িটা চলে আমরা হাই স্কুল মাঠে, কলেজ মাঠে, সোনাই মুড়ি 2 দিন আগে লাশ আই হাজির হয়েছে। এতের হলো আমেরিকা তুইব তো হাতের কবর হলদায় থইব। নবীজি কয় বল জানাজা তুই যা ও দিরা, জানাজা হাজির হইলে হরিয়ে লেবে। আর কিতা ওয়াল আইয়ে মইজা বালাগাত, হোলা মাইয়া বিয়ে দেরি হইলে কি করবা? বিয়ে করা লাগবে। বিল্ডিং কাল্লাই করো, হোলা যদি জিনা করে অ্যাকাউন্টে গুণা তোমার রইব। খায় জাঙ্গির শেষাকে বা আলমগীর, তো লাভ হইব কিতা? মাল খাইছে জাঙ্গিরে শেষাকে বা আলমগীরে। আপনি দ্রুত ছেলে মেয়েরে বিয়ে শাদী করাইবেন। তবে তোরাও আল্লাহর ওয়াস্তে এই আল্লাহর দিকে চাই, তোরাও কাজ কাম কর, পড়ালেখা কর। তো করে মানুষের মতো লাগে না যুবকের করে, বুঝতি? নামাজ কালমা পড়বি, একামতে দিনের কাজ করবি, কোরআনের অতন্দ্র প্রহরী হইবি। আচ্ছা, তো এইটাই কথা। ওমা ইতি শাকিল প্লাস ফারিয়া। শাকিল্লা আল্লাহ তোরা হেদায়েত করক রে। ওমা এত দেই ন এত লাভ সিট ন দিছে সিটিং তো ওই এন্তি শাকিল লাগে না, কোনো সিটিং বাজি করছ। শোনেন, এগুলা মারাত্মক গুনাহ। যুবক তোমরা আমার প্রিয় ভাই, অবৈধ কাজে যাইও না, ইভটিজিং করিও না, জান্নাত দিকে যাইও না। এটা এমন এক খারাপ কাজ, এদিকে যাইলে আর ফিরে আসতে পারবা না। আল্লাহ আমার যুবকদের তুমি নবীদের মতো চরিত্র দান করো। আমিন। এগুলো দেখলে ডর লাগে, এগুলো মাইয়া করে ইভটিজিং করে। আর কুত্তা দেখছতি, রাতা দেখছতি, নিজে কি বাম্পার লইছে, একটা গেট আপ লই চলে। ব্যান বাচ্চা যখন কুকুর দেয় পুরো এলাকার দেয় তারের মতো সোজা। ফোন দিছি চলি এবি জাগা মতে মাইয়ারা যার স্কুল কলেজ, তুই এনদি কার মুচ্ছে কত আনি এনদি তাল গাছের তলে দিয়ে হুন্ডা গাড়া করায়। তোর মা তোরে খাইতো হারা আপে নিন্দি, তুই মাইয়াকে সামনে ফুল লই গেঁড়ি নিয়ে রেখা হারিস। বাইরে হুন্ডে অ্যাক্সিডেন্ট তো অন্ত গুডুর গুডুর আসস, অ্যাক্সিডেন্টটা কর, মরা কামনা করবি। আডুস সামরাইডে অ্যান্টিবায়োটিক খেয়ে হুড়ে দিন যা ভালো হইব, একবার এক দিব হইলে আবার হারিয়ে গেছে। আহারে কষ্ট রে ভাই, কাল 2বার বেহুশ হয়ে গেছি, এর দূর হাসছে। ইয়ান যদি দিয়ে হাডাইয়েন আর উল্টা হিটবি তোরা, কবি আমি আসলে সুতুরি ভাইও আয় কষ্ট সহ্য করতে পারি না, আর বেশি দুঃখ হই। পরে কইলাম আল্লাহ কেমনে রিমান্ড সহ্য করিম, আপনার সাক্ষাতুল মত কেমনে সহ্য করিম। আল্লাহ আরে কত বাঁচান, আরে কবর মারিয়েন না, আমার কবর আজাব থেকে ফানা করেন। আরে কষ্টরে বাইরে পাই। আল্লাহ কয় বন্দা আয় তোরে বানাছি, তোর মতো কত রফিকুল্লাহ
নাই আল্লাহ নষ্ট করে দিছি, কিন্তু আয়াত তোরে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন হামাইম মাসনুন, তারপরে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। আয়াত তোরে অল্প কত কাজে লাগে ওনায় আফসারি বানালাইছে, তুই মনছে যে বাম্পারটা লস এরে জো বাইডেন, তুই 30 বার আত্মহত্যা করতে গেছিলি, তোর বাপের কত আয় নষ্ট করে দিছি, আর আয় আল্লাহ তোরে 30 বার গলার দড়ি তুই বাসায় সারা পৃথিবীর ক্ষমতা দিছি, তুই এখন আর রহমতের বান্দা গুলারে মারস, হামাসেরে মারস, বান্দা তুই আল্লাহকে তর্ক করস। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন তিন ফাইজা হুয়া খাসিমুম মুবিন। আমি মানুষের সামান্য থেকে লাকাদ খালাকনাল ইনসানা মিন নুতফা, আমি সামান্য বানাইছি এতে ও মা এতে রু দিছি এরা তার লগে মার্কেটিং করে, এতে হেদিন না কাঠ করে রুমক ও মা এতে কম্পিউটার ইঞ্জিনিয়ার আর মানে না নোয়া চড়ে না, ও মা এতে গ্রামের কি হয়ে গেছে হেদিন না করু সরে তো হোলা সাইডকে বিদেশ অন গ্রাম কয় রো তোর কো বালালে কি হবে সাইড হোলা আছে এরকম সিটিং বুড়িগা আমাদের আশেপাশে নাই রে। আল্লাহ কত্তর ফিডের বাগলা হাড়া আলাইম বাগলা কে কয় আল্লাহ কো ইডি করস আল্লাহকে, আর হাবিবে দুজাহানের কলজের টুকরা হামারস বাগলা হাড়া আলাইম, আর না বাসে সারা পৃথিবীতে আয় আল্লাহ তুই দিম লাউ বালি আয় কোনো পরোয়া করি না। ফয়সালা কার? এই মারামারি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ বিশ্বের একটা মানুষের সুখ দিত না, অনেক নেককারের করে মারা বিশ্বের আরাকানের বাই করে 800 বছর ধরে নিজের ঘর বার করে দিছে, ওই করে আর বাই করে চায়নারা যে মার দিছে ও আমেরিকার স্যাটেলাইটে ধরা গেছে, আহারে মায়ের সিরিয়া মারের জর্দান মারের আফসারির হোলা বালা হড়ায় মানুষের তোর হইসা কামানি বালা হড়ে, তাহলে তোর নবীর হোলা এগুলোর যার হড়া লেয়া নাই, আফসারির হোলার হড়া লেয়ার দরকার নাই, হড়া বন্ধ, কথা হড়া বন্ধ। এদিন ধরি ধরি 44 জনটা 90টা বছর মারতেছে পৃথিবীর অজ্ঞা মানুষ, 204 গিয়া সর্দার 260 গ্রাম এই পৃথিবীতে, কেউ কত জিজ্ঞান এরিয়াতে কিনলে মারস, পৃথিবীর ফসব বেদনা শুরু হয়ে গেছে। লিল্লাহি তাকবীর, তোদের করণীয় আল্লাহর দিকে চলিয়ায়। আল্লাহ কেন বলছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ইহুদির উপর আপনারা গজব বড় দে কথা যেন কইছ দে, এবার সেজদা দে, প্রত্যেক আয়াতে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ন লাগে, লাগেনি? এটা না হইলে নামাজ হইতো না। তাই চিন্তা করলাম ছোট্ট মাথা কি এই আয়াতটা ইঞ্জানো ঢুকে দিল আল্লাহ, প্রত্যেকটা আয়াত এত সুন্দর, এটা থেকে ঘটনা খেলা দিছে গেল আল্লাহ টার্গেট হইলো। আরে বান্দারা বেগুন তো মুসলমান ওই ফাটির নাম দিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আসলে বেগুন তলে তলে ইহুদি, তলে তলে আসলে আসলে ইহুদির 46 খান খাচ্ছত, 46 খান খাচ্ছত যে আলোচনা করি 1.5 ঘন্টা মনে 2 ঘন্টা গেছে মূল বিষয় আইতে, জমিন সইতে সইতে 7 দি কাড়াই মারাই ডলা হালা দি হবে রোয়ার গোসা দিও এ হাকে তো ধরে যাব মুতে আই কিতাম এ ওয়াজ হবে আসি কোন আসি এ ইহুদিরা তাম পৃথিবীর সুদের কাম, আকালুনা সুদ সামাউনা লিল কিসব। আল্লাহ আল্লাহ শানু কয় নবী ও ফাজানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, যারা সুদখানা ছাড়তে আইলোরা আগরে বলেন তারা যেন আমি আল্লাহ আর আমনের নবীর বিরুদ্ধে কোবাকবি শুরু করে। কে কয়? এ সুদের প্রযুক্তিবিদ ইহুদিরা। মুসলমানের সুদ খায়নি। ওই মুন্সিরাট গরু জবাইতে এই বাংলাদেশে সারা মুন্সিরাট, ওই মুন্সিরাট পশ্চিম বাজার তো ফুদ্দোয়া নহ গরুর গোস্ত কোয়াহায় রে। গরু খানা ঠিক আছে, কিন্তু আসলে এত ইহুদির পার্টি হয়ে গেছে। হাসুর মাঠে লাইয়া কুমু না কামাইয়া কুমু এতাকাব্বাতু শাইতানু মিনাল মাসসে, তারা হাসুর মাঠে দাঁড়াইতে পারবে না। হাসুরের দিকে যখন আইব বুড়িয়া কাটতে কাটতে সিদ্ধি এমনি উল্টে যাবে গো, বুড়িয়ার নিচের দিকের আন্ডা দনকা এমনি সিদ্ধি যাবে গো। সে সময় তো কারো জাঙ্গা নাই,
ব্যক্তি লেংদা হাসর বাসিকের কম আছে আটাই গাছ হিসেবে কে কইকে তোকে কাদগর হচ্ছি না রে না কয় আমি এই চেকা কোরআন হর্ষ সুরা বাকারাতে কজারা সুদ খাইব দুনিয়া আখেরাত হাসর মাঠে তারা দাঁড়াইতো হাইতো না এরকম সুদখোর আজ হিসাব বর্তমানে আমাদের ফাঁসের গ্রামে নাই রে আছে কি তুই মুসলমানিত্ব দাবি করিস তুই আস্থা সিটা রয়ে গেছ সারা পৃথিবীতে হাজার দশেকও হাইতেন না মুসলমান শুধু আরাবিয়ান কান্ট্রির লোকগুলো যদি আর বাইরে কে মারে এ কথাটা কইলে তারা স্বাধীন হয়ে যায় 15টা দিন কারবালা হানি নাই আর মারা মরি গেছে গো নাই বেটা মাটির সাথে মিশে আলাছে বিভিন্ন চ্যানেলে খবর দেয় হামাসে ইডা মেলাছে সেটারই আর হামাসের বাইরে করে হামাস গোষ্ঠী করছে গোষ্ঠী কয় কবি হজরত হামাস আল্লাহ রসুলের কলজের টুকরা জাফর তৈয়ের স্বাস্থ্য ভাই তারপরে আমির হামজার কলজের টুকরা ইব্রাহিম খলিলুল্লাহর হোলা তারপরে মুসা কলিমুল্লাহর হোলা হজরত হামাস আল্লামা ডক্টর হামাস আল্লাহর অলি বেটা ঠিক না তুই বেটা সাংবাদিক বেটা কি চ্যানেল তোর এটি বুয়া চ্যানেল কি চ্যানেল পৃথিবী জেগেছে আল্লাহর সাহায্য আসতেছে আমরা দেখতে পাচ্ছি ঠিক কিনা এত জ্ঞান বিজ্ঞান লইয়ার ইচ্ছা এটি অজ্ঞান করিয়ে গেলে আল্লাহ একসময় 20 বছর আগে এটি আসিল নি যদি কাঠগড়ের জসিমে কই তোর যেটা 10,000 মোবাইলে দিয়ে কেবল তোর আব্বাও নাড়া আসিল এই কারণে ডাকাতের হলো মোবাইলে ক্যামেরা টিয়া দেয় ঠিক আছে মোবাইলে ভিডিওকে ক থ্যাংক ইউ ব্রাদার 100 টাকা সাকসেসফুলি রিপ্লেইং থ্যাংক ইউ এটা একসময় আসিল না থাকতো না নবীর কথা হইলো ইয়াজুজ মাজুজ আইব লড়াই করবো পরমাণু অস্ত্র শেষ 7 বছর ইয়াজুজ মাজুজের তীর দিয়ে মানুষ ভাত রানবো তাইলে কারেন্ট থাকতো না গ্যাস থাকতো না তেল থাকতো না কিচ্ছু থাকতো না নবীর কথা সত্য নবীর কথা এত জ্ঞান বিজ্ঞান লইছে এই প্রজন্ম মারিয়ে লইব আল্লাহ হয়তো পরমাণু হামলা দিয়ে দেখবি নাই আর মানুষ কারণ মানুষ থাকার মতো অবস্থা করে নাই সুদ মুসলমানে কেমনে সুদ খায় নবীজি কয় যে নবীর যে মাহফিল লটকাইছ সাজার টিয়া দিয়ে দিছ মানদের রেশাল্লাই আইনুন কে হার রাজুলু আলা উম্মিহি আইসা রুহা আইনুন কে হার রাজুলু আলা উম্মিহি ব্যক্তি তার সুদের মধ্যে 70 নম্বর পর্যন্ত গুণা আছে রোল নম্বর 1 2 3 4 69 70 ছোট গুণ হয়েছে মাল লগে জিনা করণ আমাদের কাদ্দরে সুদ নাই রে ভিডিওর কোচ বলে নাই রে আগাতারে না খাড়া পড়ি গিয়ে একটু সাগাই আল্লাহ গায়রিল মাগদু দাঁড়িয়ে হাতে আই লাভ ইউ করে তুই ডাকাত আর দিকে দেখ তুই ডাকাত আতকুল আতকিচ্ছ আতকুল আইজার নে দিছে আত্তাম দি আর দিয়া আশেপাশে দেয়াচ্ছে নয় তোর কোবাইব আর দিকে দিয়ে তোর কোবাইতার ন যে সুদ খায় তুই ডাকাত সোয়াইগা কাপড় দোয়ানো মুন্সিনাট দইন বাজার একটা সালাদ করবো 50 লাখ টাকা দিই হাজি সাহেবের কাছে টেয়া 7-10 লাখ বা 11 লাখ যারা দেন আর বেকার থাকতাম কা হারাম আল্লাহরু আর ডের একাক মাজার একাক নাই 2-3 দিন যায় বুড়িকে চিন্তা করে এত কেমনে টেয়া সালানি গুণ দিব করে সোহাগ হন জেডার কাছে এক বাতে টেয়া এক বান্ডুল আছে 1 লাখ ওই আর বাগনি গেলে তো জামাই দিয়ে এলেছে আহুত্রা খেত্রা কইছে টেয়া গুণ লাইট দাম সাইড দাম ঠিক না কি করে গোস্তটি খাই তুই 1000 টাকা কেজি করে এলেছ তো শরম নাই বেটা আল্লাহরে বলে দিছি আল্লাহ সুদ খাইবার আগে তুমি আমার এই দুনিয়া থেকে লয়ে যাইও ইহুদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা সাইড হয়ে গেছি ডাইরেক্ট আমরা মুহাম্মদের কলজের টুকরা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার গরুয়ের লেজ লাড়ে না লেজে গরু লাড়ে কথা কও এত করে লেজে গরু লাড়ে হেডে আর চালায় নাই হেডেরে চালাই হেডের কথা মতো আই চলি না আমার রিজিকের জামিনদার কে দুনিয়াতে আসার আগে 40 দিন আগে আল্লাহ আমার রিজিক ফাটা দিছে 32টা অ্যাকাউন্ট থেকে মারিয়ানা 32 সিদ্ধ করে দিয়ে দিছে আল্লাহ সে আল্লাহ আসেনি তোদের বিশ্বাসে ফাটল 15 দিন ধরে তাদের খানা নাই
54 ডিগ্রি তাপমাত্রা, গাছগাছালি নাই, হামাস। কোরআনে পড়ছি, হাদিসে দেখছি। এরপর আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি আসি, পুরা পুরা বৃষ্টি আসি, এই ফিলিস্তিনের এখানে আল্লাহ পানির ব্যবস্থা করে দিছে। আল্লাহ 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 আল্লাহ, সে আল্লাহ আসেনি? আসেনি? হাউজে কাউসারের ব্যবস্থা আল্লাহ রাখে দিছে। আজকে এই মাহফিল সাকসেস, আমাদের 8 লক্ষ টাকা খরচ এই মাহফিলে। আপনারা আল্লাহর রাস্তায় আজকে নিয়ত করেন, ইনশাল্লাহ আমরা সুদ খাবো না। এই সুদের প্রযুক্তিবিদ ইহুদিরা, তাদের আরেকটা জিনিস হলো তারা জিনার প্রযুক্তিবিদ। তাম পৃথিবীতে জিনা করে, এর শরম নাই। এনে ঈদে আমল হায়ায়, তারা শরম নাই তাদের। আর তারা কি করে, তারা জেনাবে বিচারের প্রযুক্তিবিদ। সারা পৃথিবীতে জিনার দোয়ানদারি তারা। আবু জাহেল পর্যন্ত হজের মধ্যে এই মহিলা ব্যবসা করতো। আগে তো ল্যাংডা তাওয়াফ করতো। কি কেমনে? আফসারি সাহেবের হানজাবির মধ্যে সুদ আছে, কাবা করান তাওয়াফ করিম, ল্যাংডায় করো, সোনার বাংলা দেয়া দিয়ে তাওয়াফ করো। ইসলাম আইসার আচ্ছা কয় থাক, ল্যাংডাটা তোকে সম্মান করলাম, আয় আল্লাহ আধা ল্যাংডা থাক, এর আমার কাপড়টা সিলান লাগতো না, আধা ল্যাংডা থাকবো, ওই চলক। আবার ইয়ান দিয়ে জিজ্ঞার লগে জিজ্ঞার ভালোবাসা, যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লোটে লো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান দাইলি। এই সিটারে এই ফতিতা ব্যবসায়ী করতো। আজ মুসলিম মিললে হেতাগত শিখিয়ে এলেছে। কিছু কিছু হোটেল আছে বিয়েল্লা, ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ বেসে হোটেলে, হুরকা দি কের হোলামা ইহিয়ানো এক সালা দিয়ে খায়, ওই কোন লেকের ইয়ানো এ খায়, এটা হাঁকে ফ্রেম শিখায়। এরকম হোটেল ব্যবসা আমাদের বাংলাদেশে নাই রে। এবার হেতারাও খেয়ে আফসারি ভাই আঙ্গর দৈল্য শর্টফুটি, বিভিন্ন ব্রিজে শর্টফুটি। হাজিগঞ্জ দৈন বাজারে যে একটা ডাকাতিয়ার উপরে ব্রিজ আছে না, এই ইয়ানের মধ্যে ওরে শেয়ার টিয়ার হতাই ওরে শর্ট ফুচকা খায়, ফুচকা কারবো কার ইতেন পেঁকে ফুচকা খায়, নদীর দৃশ্য যায়। এটা ফুচকা না জিনা প্রশিক্ষণ? এটা কি? মুসলমানে কোনোদিন জেনার সাথে সম্পর্ক রাখে? নবীজি কো তুকসারুত জেনা, কিয়ামতের আগে জেনা বেড়ে যাবে। যদি কনের হোটেল ব্যবসা আছে না, বিভিন্ন হোটেল, অনন্য সমুদ্র সাইকতে হোটেল আছে না, আর গোজ আমরা প্লাট একটা লইলে না, এসব আরামের ওইসব খাওয়ানোর দরকার নেই। মোটে মানুষ তো ওইসব জিডি খাইয়ের, ইডির কত কোপ খান লাগে, এই ডরে আসি মোড়ে, আরও কোপ খালি বাড়াইতে আনো আরে। তো যদি যেন 503 নম্বর হোটেলের যদি আল্লাহ রিমান্ডে নেই রে, কসে তোর যেন কিতা চলছে, আল্লাহ তিরেতে কামি গেন কথা বল। জেনার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। নবীজি বলেন সবচেয়ে খারাপ জেনা হচ্ছে আন্তাজনি হালিলাতা জাহারিক। কিয়ামতের আগে আগে মানুষ প্রতিবেশীর সাথে জিনা করবে, ওয়াইফের সাথে। প্রেমিস্টি ফারকিয়া, কেমনে নবী এসব কথা কয়? যে প্লেটে করে আমার ভাই ভাত খায়, আমার ভাই এখন সুইজারল্যান্ড আছে, বিভিন্ন জায়গায় আছে, আমি আমার ভাইয়ের সাথে কেন প্রেম করব? আমার ভাইয়ের ওয়াইফকে কেন আমি নষ্ট করব? ও যুবক, জেনাকে ডিলিট করো, তোমার বিয়ের দায়িত্ব আল্লাহ নিচে ডাইরেক্ট। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এই হাফ প্যান্ট হিন্দির না জাত সারা পৃথিবীতে দেখলাম এই ইহুদিরা এই হাফ প্যান্ট হিন্দি থায়। আঙ্গ কাতগরও হাফ প্যান্ট হিন্দি না পার্টি শুরু হয়েছে। বুকে সাহেব দিয়ে আর কোবাই বরে। আচ্ছা তুই দে হাফ প্যান্টে হের দস, তোর বিবিকে কুত্তা সোয়া 3 গা মুচ্ছে, আর কুত্তাও বালা জাগাত মতে, হেতে বহুত বালা হলা আই চিনছি হেতে রে, হেতে কম দামি জাগাত মতে না, খেয়াল করিস গাছ জিজ্ঞা বড় এগের আগে গেরান ল আমি মুতে আর ইমনি কি আসলে এই চ্যালেঞ্জার 5টা তোলা দি অল্প কত, হেতে এক বোতল মুথুরাই হুরা দিন মতে, হেতের মতে বহুত দাম। আর কুত্তারে আমি যে গাড়ি চালাই, কুত্তারে হরন দেওয়া লাগে না, বহুত বিবেক আছে, বহুত বিবেকের। হেডলাইট মেলে রাখছে হরি যায়, কাপসারি বাই নিয়ে আছে, ঠিক আছে আমি সরি যাই, আমরা যান। আর মানুষের গায়ের মধ্যে লাড়ি দেখছি, হলদাইও হরাইতে পারি না। হ্যাঁ আপনি বেশি এরকম করেন না, গাড়ি উঠাবেন না। মুসলমান চলতেও জানে না, আইতেও জানে না। গণ টয়লেটে গেলে বোঝা যায় আগার অবস্থা কি। এনে শাড়ি কিনে দিয়ে গোলগাডালে আইছে, আর বের হনে তগুন কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে। হ্যাঁ বেটা তোরা কবি আঙ্গরে, তোরা আবার আঙ্গরে কষ্টে কি কয় আল্লাহ তো করে। চলবনি ও আজকে চলবনি ইনশাল্লাহ। এখন আসেন
কোন কথা বলছিলাম? যুবকেরা যে ফ্যানটা ফড়লা, ও যুবক হাফ প্যান্টটাতে ফড়লা, কাতলা মাছের ডিম আল্লাহ নি হেতের রানেডি হুন্ডার মধ্যে বলে এনে সরাই যায়, তাহলে এবার হাফ প্যান্ট এটা কত উঠি যায় কিনা? তাহলে AK-47 আর তোর হাফ প্যান্ট 2 ইঞ্চি না হাত, এই হোলা থেকে কোনোদিন ভালো জিনিস আশা করা, এটা ইহুদিদের সংস্কৃতি। আমার নবী দুজাহান বলছেন নেসফে সাক লিল্লাহি তাকবীর, 3/4 পয়েন্ট পড়ো, ডোলা ডালা পড়ো। আম্মাজিরা, আচ্ছা পোশাক পরলে জান্নাতের গ্রানও পাবেন না। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মায়েলা। আমার আম্মাজিরা কিভাবে চলে সমাজ? এই সমস্ত ইহুদি নাসারাদের এইতে এই তামাদ্দুনে আজ সমাজ ক্যান্সার। বেগুনে মিছিল দেয়, বন্যের জায়গা দখল করি এলায়, আর বন্যের ঘরে দেয় কোন জলার ভিত্তি যাতে যাইতো নহারে। মুন্সিরার জায়গা বাইর গোয়ান 60 লাখ টাকা দিছি মেল, ওরে বন্যের ঘর 60,000 টাকা। বর্তমানে আমার মাহফিলে নাই রে, সত্য কই এলায়, কিন্তু এমনি লোক গুণাগার হইলে কিছু মন ভালো আছে, আমার মতো চিটার কিন্তু খারাপ নয়। আর তোরা বোনের গো জায়গা দিয়ে দিবি নি ইনশাল্লাহ, লিল্লাহি তাকবীর। এটা কোরআনের আইন তো রে ভাই, আম্মাজিদেরকে ঠকাইও না, নাইনাইয়ুরিরে ঠকাইও না, নাইনাইয়ুরিরে ঠকাইও না, তা করে ভালোবাসিও। আর আমাদের এই মাহফিল উপলক্ষে প্রত্যেক মা বোনগুলারে নাইনাইয়ুরি করে দাবাত দিল, জানিস কত বন্ধু বান্ধবের হাতে খাওয়ায়, ক্লাসমেট বান্ধবীর পর্যন্ত লইছি হাতে, বোনের খবর নাই। আফু আমাদের বাসায় না, আমাদের গ্রাম আজকে মাহফিল, আফসারি ভাই আসতেছে, তুমি এসো। তুমি কি নেক্সট শুরুতে ইবলিসের ধোকা, ঘুমাইনি কেন, সালাইতেননি? হ্যাঁ, আমি আফসারি সত্যবাদী আল্লাহর রহমতে, আমি কথা ফাউল বলি না, ইনশাল্লাহ আমি ফসাই দিব ইনশাল্লাহ, লিল্লাহি তাকবীর। তো জেনাবে বিচার করা যাবে না। যুবক, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলছে, বান্দা তোর বিয়েটা আমি পড়াবো, আমি শাহাদাত হুজুর লাগতো না, আফসারি হুজুর লাগতো না, বিয়া আই পড়াইম। ইতি ইতি ওয়া জাওয়াজনাহুম বিহুরিন ঋণ। জাওয়াজনা জমা মোতাকাল্লেমে সিগা, ফাইল এখানে আল্লাহ, আমি আল্লাহ তোমার বিয়া পড়ামো, আমি আল্লাহ 12,500 হুরের লগে বিয়া দিব আল্লাহ। নবীর হাদিস। বাকেরাও দিব, সাইয়েবাও দিব। বাকেরা মানে কিটা? বার্জিন, চিরকুমার। আর সাইয়েবা মানে মুরব্বী টাইপের। অনেক যুবকেরা দোগরকে বিয়ে করে, ওরা কাছে মুরব্বী ভালো লাগে। আর অনেক বুড়িগারা আবিতি ভালো লাগে, আল্লাহ যদি একটা হাইতাম, এই বুড়ি তো এসকারা হয়ে গেছে। আল্লাহ তো মনের দুঃখ বোঝেনি, এই জন্য 2-3 রকমের আইটেমের বিয়া পড়াইব আল্লাহ। ইফতিদাজু আদাহুম, নবীর হাদিস। আয়ন অর্থ কইলে আরে বেদব কবি, এটা গুগল মুলি সাহেবের জিজ্ঞেস, আরবি তো বাংলা ট্রান্সলেশন দিলে। আর সবচেয়ে দুনিয়ার বড় মুলি সাহেব হচ্ছে গুগল হুজুর। হাতের কাছে জিরা জিজ্ঞাবি কই এলা, মাগো হাতে এত সিটিং, হাতেরে বানাইছে ইহুদিরা। কারা? মাগো লোয়ার ভিতরে এত জ্ঞান। কম্পিউটারে যে কত কোনো কথা কস্ট ট্রান্সলেশন এইটা যায়, এতটুকু লোয়া আছে, এটার একটা প্রসেসর, একটা হলো সেন্ট্রাল প্রসেসর CPU, আর যেটা তেবস এটার কি কয় কিবোর্ড, ওই মাউস আছে না উন্দুর্গা দিয়ে দিয়ে এনে দেয়, মূল প্রোগ্রামটা প্রসেসর যায় লোয়া। প্রসেসর ইয়ানের ঠান্ডা করিবার লাই ইয়ান অজ্ঞা মোটর আছে, সবসময় চলে। জসিমের মাইকিটা মেইন মেশিনের ঠান্ডা করিবার লাই ভিতরে অটো সিস্টেম একটা মোটর আছে। মানুষের ব্রেনটা 2.5 লাখ কম্পিউটার, এটারে ঠান্ডা করি পেলে প্রসেসরের এলদি সার্কিট ব্রেকার আছে মোটর। বিজ্ঞানীরা অবাক, মাগু মাথায় এটা কাজ করতে চাই যে গরম হয়, পদ্মা মেঘনা যমুনার মতো বিশ্ববিখ্যাত 3টা নদীর পানি দিয়ে স্প্রে করলেও মাথাটা ঠান্ডা হয় না। এখানে রব্বুল ইজ্জত যে কোনো এক ডিভাইন পাওয়ার মাথাটা ঠান্ডা রায়। এই যে হারাহারি লাগলে কয় না মাথাটা গরম করেছে, কোবা লাইবে রো, তুই মাথাটা গরম করেছে কিন্তু কইলা ঠিক কিনা? আসলে মাথা গরম হয়, আসলে মাথা এই প্রসেসরটা ঠান্ডা করে বেলায় কম্পিউটারে দেখবে মোটর অজ্ঞা আছে ফাঁকা, দেখ সত্যি তোর তো খবর নাই, আসেনি? এই হজরত গুগল হুজুরের জিডা জিজ্ঞাইবি পৃথিবীর যে কোনো ভাষা বুঝতি, যদি এনো লেখস মুতিয়াই হুতি যান, এটাও ট্রান্সলেশন করি যাইব।
নেম বা দা তাবুল মায়ে অবাক হয়ে গেছে হেতের হরিকা করি গুগল হুজুর আসেন নি বেলা আসি বেলা সে নোয়া খেললে একটা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন করছে মুতিয়াই উতি যা মা হাতে লেগে গেছে তার ভিতরে নেম বায়দা তাবুল আরে মহিলা অজ্ঞা কর এমন বেদব মহিলা মা আরো হদ দেয় গুগল ম্যাপস আল্লাহ দিলে 500 meters front and side মুন্সিগঞ্জ টু মার্কেট ফর্সেস ওমা সব দিয়া লাই কিরে ঘটনা কিতা কে গুগল মলি সাহেব হাতে কিন্তু মিশা কথা কয় না হোলা বালা মিশা কথা কয়নি আমার ওয়াজগুলো এনে গুগলে সার্চ দিয়ে আয়াত নম্বর চলি আইব হাদিস চলি আইব আসেন এবার কোন কথাটা বলছিলাম বিয়া হয় বুকে কোগা 12,500 হুর 12,000 যখন হাসর মাঠ কমপ্লিট বিচার নিকাশ 80,000 গেল মানে আপনার বাসর ঘরে ঢুকবে ঢুকি আপনার ওয়াইফেরে কইব ম্যাডাম মোজাদ্দেদি ভাই আসতে আছে কহাল্লো রয় তোমরা কি তাকে দেখেছিলা কিনা কো ম্যাডাম রয় না হো আমরা দেখেছিলাম ভাইয়া আসতেছে তখন ফাস্তা খিপ্তাহা অন্যটা টানিয়া মুস্কি হাসি দিয়া অন্দর মহলে চলে যাব নবীজি সহি আল বুখারীর হাদিসে অন্যার দাম কত রাশিয়ার বিমান বিক্রি করো রেল ইঞ্জিন বিক্রি করো তামাম পৃথিবী বিক্রি করলেও ওয়ালানাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা তামাম পৃথিবীর সকল সম্পদ তেল স্বর্ণ বিক্রি করলেও আমার আল্লাহ মহিলাদেরকে যে ওড়না দিবেন একটা ওড়নার দাম দেওয়া যাবে না সূরা জুমারে আল্লাহ কইতে আছে আমি জান্নাতের দুয়ার খুলি ও যুবক তোমার জন্য অপেক্ষমান আছি তারপরে সূরা কাহাফ কি ইসরাতে আল্লাহ বলছে কাহাফে বান্দা ও আমার বান্দা মেহমানদারির দাওয়াত আমি দিলাম কার্ড দিয়া দিলাম নুজুলাম মিন গফুরির রহিম আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারির দাওয়াত আমাদের মুন্সিরাট ইউনিয়নের চেয়ারম্যান সাহেব যদি আমাদেরকে দাওয়াত দেয় গরু জব করছি 20 গা মানুষ আশেপাশের এগুলো তো বেগ করে তো 2টা বাজে খাই লুট এরপরে আল্লাহ তো হাইতা ন তোরা ব্যক্তি ভাগ সব খাইলেছ তোরা আল্লাহ ইচ্ছে কইবনি আল্লাহ আঙ্গ জো বাইডেনের দাওয়াত দিছে আফসারিরে দাওয়াত দিছে বেকেরে দাওয়াত দিছে বান্দারে তোকে দাওয়াত আমি আল্লাহর এখানে নুজুলাম মিন গফুরির রহিম এই আয়াতটা বললে আমি ঠিক দেখতে পারি না আল্লাহ আপনি দাওয়াত দিছাই না আরে জাহান্নামে নিয়েন না আপনি আরে মহব্বত করি আপনি আমার খানার ব্যবস্থা করিয়ে বিয়ের দায়িত্ব নিছে আল্লাহ তোর কোরআনের কথা কিন্তু হাদিস ন তোর জান্নাতের দায়িত্ব দাওয়াত দিয়ে দিছে হিয়ানে গেট খুলি বই দিছে আল্লাহ অপেক্ষা তোল্লাই করতে আছে ফেরেস্তার ঘরে ইয়ান্দি কইয়ের দেরি হলের বিরিজির ইয়েনো খাড়া করে রাখছে আফসারি হুজুর ইডি কনাই হান ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন জান্নাতীদেরকে মিছিলে মিছিলে যখন নিয়ে আসা হবে এরপরে আরো একদল ফেরেশতারা কনগ্রেচুলেশন জানাবে আল্লাহ জাল্লা শানু আসো বান্দা আসো পৃথিবীর মানুষরা জ্ঞান বিজ্ঞান বানাইছে কম্পিউটার বানাইছে বিমান বানাইছে আমি আল্লাহরে মানে না তোমরা এত সুন্দর ওয়াইফেরে রাখি আমি মাবুদের বয়ান শুনছো কাতগরের এই জমিনে দেখো নাই কোনোদিন আমাকে জান্নাত দেখো না আইয়ো বান্দা আইয়ো এখানে এভাবে আল্লাহ যে কনগ্রেচুলেশন জানাবে আয়াতে এখানে কোথায় আছে এখানে একটা ওয়াও জিয়াদা আছে গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মানা হইল কাসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসাতুল মানি জাহান্নামের গো শানে এনো ওয়াও বেশি নাই ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত এখানে ওয়াও নাই আর জান্নাতের গো বেলা এখানে ওয়াও আছে ওয়া ফুতিহাত আমি আল্লাহ তোমাদের জন্য অপেক্ষমান তোমার ওয়াইফের গুনাহগুন আল্লাহ কইতে আছে ভাই সবাই নবীর হাদিস তো ধরলাম না কে কয় আর জোরে ও মারে মা আজওয়াজুম মুতাহহারা এমন বিয়া আই করাইও মুন্সিরাটের কাজী সাহেব লাইক রে
মহিলাগুলা ফুত পবিত্র। মুফাসসিরিনে কেরাম লেখেন ফুত পবিত্র কি মুতাহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুসাতে ওয়ান নুখামাতে ওয়াল হাইজ ওয়াল বাউলি ওয়াল গাউতে ওয়াল মানিয়ে ওয়াল হামলে। এ মহিলাগুলা গাম থেকে, থুতু থেকে, কাশ থেকে, হাইজের দুর্গন্ধযুক্ত রক্ত থেকে, তারপরে নেফাসের রক্ত থেকে, বীর্য থেকে ফুত পবিত্র। আরে গুতুনো 3 ক্লাস নিচে হরে বেড়া গামে যতই বডি স্প্রে লাগাস, বডি লোশন বা ইয়ে দিবে, এই আধা ঘন্টা হরে আবার হে গুয়ের গন্ধ, বগলের তলে যে খুনখুন্না গন্ধ, ইস ইস গু হরে ফোরে আর গাম হরে তিরিতে 1 ক্লাস নিচে অন গন্ধ লইছে। আস আল্লাহ তোরে বানাইছি 2 নম্বর মাল দি, 1 নম্বর কত হইব ওয়ালাকাত খালাকনাল ইনসানা মিন হামাইম মাসনুন। আই তোরে দুর্গন্ধযুক্ত ইনস্ট্রুমেন্ট দিয়ে বানাইছি, ইতি আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? আর তোর ওয়াইফের বেলায় আল্লাহ কয় ফুত পবিত্র মহিলায় বিয়ে করাই। পৃথিবীর শ্রেষ্ঠ বাড়িঘর হচ্ছে যেটা অ্যাটাচড বাথরুম, জাগাত খাই জাগা থাকবো। আর আল্লাহকে তোর যে জান্নাত রাই সব আছে, আগ্রা কোলা নাই। মাসাকিনুহু তয়্যিবাতান। আরে ভাই কথা কসা, মাসাকিনুহু তয়্যিবাতান। তাগো বাড়িঘর বাথরুম নাই, কোনো আগ্রা খোলা নাই। তো তোর হে মহিলার দরকার না, মুন্সিনাট কলেজে গুণ দরকার। এতে হাগল চলিগানের এমনিতে কত সুন্দর করে এতে কথা কয়। ভাবি মুন্সিনাট বাজারও যাত নুরুবাদ্য এতে বাবের দিকে যাবে, ভাবিও সিএনজির মেতে লাড়া খায়, চিনি ছাড়া দে লাড়া। স্বামী আমার যেমন তেমন অয়ন, দেওরায় আমার মনের মতন রে। দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে। দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে। এরকম ভাবি আমাদের কাদ্দর নাই রে। অস্তে করে মারবো তো ইজ্জত আর ডুয়েছে টেলিভিশনের সামনে। আচ্ছা ভুলে কইছ আছে, এবার কইস নাই রে। এরকম ডিজিটাল ভাবি আমাদের সদ্য খারাপ নাই রে। এ গান যাতে লিখছে হেতেরও ফেরেশতারা কোবাইব। তো গান তো গান লাগো, গাইবি গান, অসুবিধা নেই, গানটা এইভাবে হবে। বাড়ির সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলা রে। এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়সা রে। এত বেলা হয় ভাইজান মোর ফজর নাই তোর নসিবে রে। দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মনের মতন রে। মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। 750 কোটি মানুষের মেহমানদারি তো মিস করব। নেপাল গেলাম রে, কোটি কোটি মানুষ আমার আল্লাহরে চেনে না। চন্দ্রগিরিতে হে গুহা, এই হিমালয় পর্বত তো মাত্র 200 মিটার কম, 8400 সামথিং মিটার, 49 মিটার। হিয়ানো পর্যন্ত খোদা বানা রেখছি। এ খোদা কত হয়েছে এটাও একদিন কম, এটাও ইউদির আবিষ্কার। এটা তো কলজা ভাঙছে দারুণ ওয়াজ বেটা, হিডা বেটা তো চেষ্টা করিম কই বেল্লাই আল্লাহ হিডে ইনশাল্লাহ করো। আমিন ক শুনবি নি? হাতের মুতে ধরে, আড়া মুতের ধরি রে, হাতের মুতে ধরে তা আস্তে আস্তে ওড়ে। মুতের কথা মরবে মতো হাতে কিতা করবে না, জায়গা থরবে। এই তো এসা তো হরিয়ে গেছি, মুত অড়কবে আর কিতা। আর জীবনে মাহফিল ফাইলিয়ে না বেটা। পৃথিবীর অবস্থা তো ভয়াবহ, এরকম মাহফিল তো আর মিলবে না রে ভাই। প্রতিটা মুহূর্ত আমাদের শেষ, এট দ্য 11 মোমেন্ট। লিল্লাহি তাকবীর। মুতে আরে ধরে, হ্যাঁ আই মুতের ধরি কত সিটিং ক মুতি লই বলে মুতি দি এতে বন্ধুরে কত হুন্ডাটা ধর আই মুতি লই। মুতি লয়নি ভাই সাহেব? আরে মুতি লয়নি কিতা করে তোকে আগামুতের ওয়াজ করলো 3-4 দিন লাগবে। কমতি লই ঘুমাইনি, হ্যাঁ। এখন এই যে নবীজি কয় ও
মিস করিলে হব। এই যে নেপালে নাই মানুষগুলো আল্লাহরও চেনে না, তাই আল্লাহ গানটা লিখছি, মিস করিলে হব পাগল রবের মেহমানদারি রে। আল্লাহ তুমি আমার কলিজার টুকরাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। এই মাদ্রাসাকে কবুল করো আল্লাহ। এই মাদ্রাসা থেকে আজারি সাহেবের মতো বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল তৈরি করো। এই মাদ্রাসা থেকে আমার চোখের জ্যোতি মোস্তফা হামিদি সাহেব রহেমাল্লাহ তাআলা নাওয়ার আল্লাহ কাবরাহু, এরকম আলেমের দরকার। আমার হুজুরের নানার বাড়ি এই দেখেন, এ আল্লাহ তো হ্যাঁ এ কেরাম না আই আগে তুন জানি আল্লাহ তো করে ভালোবাসি, এনে আই মাগনা ভালোবাসি না, চিনি তো করে। তোরা আমার ওস্তাদ এখান থেকে জন্ম, তার আম্মা এখান থেকে, এই জন্য আই লাভ ইউ কথা কচ্ছে, আই লাভ ইউ। হ্যাঁ কে আল্লাহ রে আই লাভ ইউ কই, হোলান কালি মাইয়ের আই লাভ ইউ কই, বেত্তিরি গল আই লাভ ইউ কইবি আল্লাহ রে, আল্লাহ তোমাকে আই লাভ ইউ। আল্লাহকে বন্দারে এরকম বন্দাই তো তোমাকে চায়, জান্নাতে দাওয়াত রইল। থ্যাংক ইউ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এখন নবীজি কয় তোর ওয়াইফটা তাদের ইয়ারা মুখা সাকিহা মে ওয়ারাইহা এ আলাইয়া সাবরুনা সাওবান, জান্নাতি মহিলা 70টা শাড়ি ফেরব, আড়ার বাস্ত হইতো না, সিল্ক সিস্টেম। শাড়ির ভিত্তি দিয়ে হাতে শরীর দেওয়া যাব, শরীরের ভিতর দিন আড্ডি দেওয়া যাব, মা গো আড্ডির ভিত্তি মগজ পর্যন্ত দেওয়া যাব। তেরেকা নাম সুবহানাল্লাহ কয় না। যখন ওড়নাটা তোলা দিলে আড়াগা হইব, মাসেক থেকে মাগরিব পর্যন্ত আলোকিত হয়ে যাব। সুবহানাল্লাহ, নবীর কথা কত সত্য রে। নবীর যেটি মানে না হে সিটিং এর পর্যন্ত নবীরে ইউনিয়ন পরিষদ তো সার্টিফিকেট দিয়ে দিছে আল আমিন। কি নবী জীবন মিশা কথা কইছেনি, হে নবী কয় ওয়ালা নাসিফুয়া আলা রাসিয়া খায়রুম মিনাদ দুনিয়া। ও যুবক, তাহলে সে জান্নাত চাও কিনা? জিনা থেকে ফিরে আসো, আমার বন্ধুদেরকে ইবটিজিং করিও না। তারপরে তোমরা মোবাইলে ব্লু ফিল্ম দেখিও না, অনেক বুড়িগের পর্যন্ত ব্লু ফিল্ম দেখে। হইলা নাতির ঘরে আফসারি হুজুরের ওয়াজটা দেশে ইয়াটা আবেতু খুলি দেশে, আসলে সিটি গিয়ে খুলি এনে হুঁসি রেসলিন চায়, মাইয়াগো রেসলিন চায়। এরকম সিটিং বুড়িগা আমাদের কাঠগর নাই রে। দাওয়াত শেষেরই এটা বুদ্ধি বালাই হয়েছে, এবার বাইরের ক্যাডার আনি দিয়ে তাকে সাইজ করানোর এটাই বলেছি। ভাইয়ে কৌশল করি আনছি আমারে, যখন ফোন দিছে আমার মোসাদ দিদি ভাই দাওয়াত লই, তোর কার দাওয়াত লই ভাই, আই লাভ ইউ ভাই, এত খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের হায়াত দেখ, নামার নামাই বাবা আলেম তৈরি হইলে না বা ডাঙ্গো গ্রামটা উজালা থায়, আমাদের কুমিল্লা নোয়াখালী আলেমের খনি। আল্লাহ আলেম বাড়াইয়া দাও। আল্লাহ আমাদের মুন্সিরহাট মাদ্রাসাকে কবুল করো। আবার ইয়ান দিয়ে কি মাদ্রাসা আছে না, চাঁদপুর যশপুর, আবার আলম ভাইও একটা করছে। আল্লাহ আমার আলম ভাইয়ের মাদ্রাসাকে কবুল করো, আমাদের বাঙ্গরটা মাদ্রাসাকে কবুল করো। দিন রাত কাজ করতেছি বাঙ্গরটা মাদ্রাসার জন্য আলহামদুলিল্লাহ। এই একটা বছরে মাত্র 2 দিন ছুটি নিয়েছি এদিন নেপালের জন্য, একদিনও আর নেই। কত কষ্ট করি একটা ছেলে নিয়ে গড়ে দিতে পারি, কারণ আলেম শূন্য হয়ে যাচ্ছে। 2 অজ্ঞা ছেলেরে পড়ান, আলেমের ঘরে জামাই বানান, আলেমের ঘরে বেশি বেশি হাদিয়া দিয়ে মূলা খালি মাল আঙ্গরে না দিব। আলেমের ঘর বেতন বাড়াইতে গেলে নাই তো কেশিয়ার হয় এমন লোক যেটা বেশি হিসাস, মসজিদের কেশিয়ার অনেক সময় এতে হয় গালি, যেন বেতনটা দিতে গেলে এতে মরে যেত লাগে। আয় এক মাদ্রাসার সভাপতি দাখিল মাদ্রাসা, আয়কেও জমাইও না সব জোরে করে দিয়ে লাও। আমি উল্টা চলি, মাদ্রাসাটি আল্লাহ করবো, কনমুই তো আল্লাহ ব্যবস্থা করি লেবো, 4 তালা 5 তালা আবে তাবে হয়ে যাবে কই, ঠিক নেই রে। আর টি-শার্টটি বাঁচত না, মসজিদের ইমামে বেতন বাড়াইতে গেলে আল্লাহ দিব, আপনার হিসেবে নোয়াজ হয়ে রোজের ধন্যবাদ দোয়া করিয়েন। আল্লাহ দিব কইলে সভাপতির মাইয়ের বিয়ের প্রস্তাব দিবেন, বিয়ে আমি বাড়াইও হয় হেতের একদিন আর আসতে 10 দিন যা লাগে, ঠিক না? দেখবে বুড়িগা তেলে বেগুনে গরম হয়ে যাব। আমি আচ্ছা এই হুজুর আপনার 10,000 টাকা বেতন, আর মাইয়া সেঞ্চুরিন দিতে মাঝে মুন্সিরহাট, তারপরে বিউটি পার্লার তো সাজুগুজু করে এখানে লাগে 1.5 লাখ টাকা, পকেট খরচ লাগে এমনি 2 লাখ টাকা। আপনার 10 সেঞ্চুরিন দিতে মাঝে হিরে তো 5,000 টাকা, আপনার মাইয়া চালাইবেন কেমনি? মিয়া বেদ দপ যেটা আল্লাহ দিব, কি দিব? মুন্সিরহাট যাই বড় বোয়ালটা লই আনবেন, আঙ্গহর আনে খুঁজে না, বড় কাতলা মাছ লই আনবেন, 20-50 টাকা যা আছে দিয়ে আটা ধরবেন, টাকা দাও মুসাদ্দেদি সাহেব, ভাই সাহেব আল্লাহ দিব। সিএনজি তুটবি কাঠগর তো সিএনজি তে মুন্সিরহাট দিতে কত ভাই সাহেব?
হ্যাঁ বাংতি 1-2 যা থা দিয়ে এনে গেড়ি দেই রে এই মিয়া বাবলই ওরা দোয়া হরে টিয়া দাও ড্রাইভার যখন বলবো টিয়া দাও বলে ভাই সাহেব আল্লাহ দিব তুই তরাবি সাঁদাটি কালেকশন করি মসজিদে টাইলস করস তুই সিটিং বেড়া এটা আমার ইমামের হক লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আমার আলেম ওলামা বিমানে চড়ার দরকার হেলিকপ্টারে চড়ার দরকার আলেম ওলামা ধনী হওয়ার দরকার আলেমেরা সিনেমা হল দেয় না আলেমেরা তাদের এই অর্থ সম্পদ আল্লাহ এবং রসুলের কাছে ব্যয় করে খালি মুলায় মাগো এত টাকা দিয়ে কি দিবেন তুই টিয়া দে কিতা করি তোরটাই কইতে হইব না বেটা আজ বেটা 50,000 টাকা খরচ গেছে বেটা তোরটা কে হিসাব দিই উনি বেটা তুই কে কথা তুই কে আত খোলো সাত দিকে দে তুই কে যেটি আতুড়ে সেইগুনের কাছে মসজিদের সাদা বাঁয় যেমন রোমাস এরকম হন রোমাস ভাইয়া মুসল্লি সিটার নাই রে তেও দেখো আছে ভাই আছে ভাই আলেমগুলারে মহব্বত করেন ভালোবাসেন আর আলেমের কাছে তো মাইয়ারাও বিয়ে বইয়ে না ভাই মাইয়ারে মুন্সিরা আনতে আগাই এদিকে পয়সা মুন্সিরাট কাজী সাহেব আছে চেয়ারম্যান সাহেব আছে মাইয়ার মাও কয় যে কবুল করছা মাইয়া কান্দে কয় কবুল করতেন না কোকা তুমি কবুল কো আর আব্বা তুনু এত দাঁড়িয়ে লম্বা আর আব্বা তুনু বড় এরকম সিটিং মাইয়া আমাদের কাঠগর নাই রে হুজুরে করে আই লাভ ইউ হুজুরে করে আই লাভ ইউ তো কয় না আঙ্গরে বাঁশ লাভ ইউ কয় তোগো দুঃখে 8-10 মনে কষ্ট হয় জান্নাতের হুর কত ডকের আল্লাহ কয় কে কয় তাফসীরে কুরতুবীতে লেখে খামসানাতুল বাতনে ফি রওজাতি ইউহবারুনের ব্যাখ্যা দেখবেন এই আয়াতটা টান দিলে এটা হলো জান্নাতে যে কনসার্ট অনুষ্ঠান হবে জান্নাতের হুরের আমনের ড্যান্স দেয়াইব ভাবি তো ড্যান্স দেয়া না এতে শর্মায় আসে না ইচ্ছে ভাবি আঙ্গ আমার ওয়াইফে কোনোদিন কদিন নাচি দিয়েছিনি হেতি স্কুলও নাচতো হাইছে প্রথম পুরস্কার হাইছে আর ভাবি আন্নকে হেতি কিন্তু নবী কইছে আল্লাহ কইছে ড্যান্সটা কত জামাইরে দেয়াইব কারে মাগো কুমিল্লা মেডিকেল হাসপাতাল যাইব ইতি যেভাবে হাজি হুজি সালামালকে দি কয় আমি একটু হাসপাতাল যাই কইভাবে হাসলে দে মুখ লাগবে সুই দাও আর বাই তিতি এমন ভাবে পরে জানিতে ওইনি হারা কাপড় সবর যা আছে এটি লইয়া এটি আধা গলে লানি লাগে এতে কিতাব অজ্ঞাতি চলে কিতাবের নাম তোলা থুইছি কিতাবের নাম নুরুবাই দোয়ান তো এত স্বর্ণ লইয়া নে মডেল ফাল্টায় ওমা স্বর্ণগান বাই ধরে না কইলে তোলা রাখছি কিতাবের নাম তোলা কিতাবের নাম এভাবে আমি হত্তরিকা কিতাব বার করছি কোরআনের হরো আরেক কিতাব আছে তোলা নবীজি কইছে সাজুগুজু করে করবা তোমার কলজের টুকরা একটা ব্যক্তি আছে পৃথিবীতে তারে বেশি আই লাভ ইউ দিবা তার নাম স্বামী তার নাম দুইটি আর দাম দেয় না স্বামীরে আর স্বামীরাও খারাপ কম নয় পুরা পৃথিবী সব গান গজল বার হয়েছে বাবির গল্লায় বোরে লই কেউ বোরে ভালোবাসে ইচ্ছে গান পৃথিবীতে আইতেন না ঠিক কিনা হেতি মুন্সিরাট অন্য বেড়িরে চাইলে দোয়ানো কত সুন্দর বইয়া ভাবি গরিবের দরজা হাতের পাড়া আসসালামু আলাইকুম কেমন আছে বলে ভাবিলে টাইগার গো না ভাইয়া রোজার দিন তো পরে সবসময় কি আপনারা রোজা থাকতে হয় আপনাদের একটু গ্রিন সিগন্যাল রেড সিগন্যাল আছে না বন একটু টাইগার দধিটা দেখান হেতে খাওয়াইতে হইলে যান মাউন্ট এভারেস্ট বিজয় করিয়ে লাই কিন্তু কোনোদিন হেতের বললাই হেতে ওগা হরডাও লই জানো হেতে বোর তারপরে উমেন মুরকাট ডিমা চুরি করি হেতে বিড়ি খায় 50 টাকা করি যেন বেন না নাস্তা খায় হেতের বললাই কোনোদিন বগলত্তল করি ওগা আড়ারিটা ফরডা লই জানো ঠিক কিনা অন্যের বোর করে খাওয়াইতে এলে জানাতে জয় করিয়ে এলেছি পৃথিবী কত স্মার্ট লাগে পকেট জরিবে নাতে ভাবি আপনি যে আমার খানাটা খাইছেন এই আনন্দটা রাখি কোথায় কি সুন্দর করি চিপে চিপে শুদ্ধ ভাষায় হাতে ডায়লগ চারে বাইট কথা কইতেছেন হাতে কুত্তে কামড়াইছি এরকম সিটিং হেতে বাবির জামাই বর্তমানে আমার মাহফিলে নাই রে সব খালি আসে আন্নার কেরাম ঘটনা কিতে চলবনি না ঘুমাইব তো ডক্টর রফি রওজাতি ইউহবারুনের ব্যাখ্যা লিখছে আয় তারা ড্যান্স দিবে খামসানাতুল বাতনে দাকমাতুল আসফাল অর্থাৎ তাদের পাছা মোটা হবে আর বুকের দিক
সুচালো ফ্যাট খামসানত বৃত্তের দিকে থাকবো, যেভাবে নায়িকাগুলো ওইভাবে চয়েস করে প্রডিউসারেরা। দেখেন এটা আয়াত থেকে তারা নিছে, এটা আয়াত থেকে তারা চয়েস করছে। ও যুবক, তোমার এই গান শুনলে আমার মনে কষ্ট আসে। তোমার গান হাতে গান কয়, রূপসাগরে ঝলকে মারিয়া কি রূপ দেখাইলি তুই মরি, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মরে। কয়নি? রূপসাগর গে, রূপসাগর হলো জান্নাতের হুর, ঠিক কিনা? হুর জান্নাতের ঝলকে মারিয়া, কসা কাউন ক, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। যুবক, জেনাকে না বলো, ফরকিয়ার দিকে যাইও না, আল্লাহকে সেজদা দাও, একটু নামাজটা পড়ো, মুরব্বীদেরকে সম্মান করো, সালাম দাও, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মহব্বত করো, সাহায্য করো, পশু পাখিকে ভালোবাসো, দিলটা নরম করো। তোমার দেখলে যে একটা মায়া লাগে, সে মায়ার যুবক নাই। চুলিটি দেখলে এতে আধা গলার লানি লাগে, কেমনে কেমনে সাড়া দেখছি এতে ঢাকাতে লানি লাগে এতে। এরকম সিটিং আমাদের কাঠগড় নাই রে। চুল 3 রকমের রাখা সুন্নত। কয় রকমে? একটা হলো লিম্মা, জিম্মা, ওয়াফরা, হয় কানের লতি, গাঁড় অথবা কাঁধ পর্যন্ত রাখবেন। তো ইচ্ছে চুল রাইনা যুবকাঙ্গ সমাজে আছে, এটা বালা, তবে এতে হাফ পেন হিন্দে আবার অন্য কাজের লগে জড়িত, এটা এত সুন্নতের নিয়ত রায় ন। আর চুল লীল কেডারগিরি, কেডার রাখছে এতে, ঠিক কিনা? চুল দিও হেডম দিয়ে আস, কত চুল গেছে কবর বেড়া রাখবি, ঠিক আছে, নবীর তরিকা চুল সুন্নতি ভাবে রাখ, নামাজটা হরিস, এত চুল দি মাইয়া পাগল করতে চায়, ঠিক কিনা? আর কিতে কিতে ইয়েন্দি এদুর গাউয়া করি এলাই, ইয়েন্দি গাউয়া করে, এটা কুফুরি তো ভাইসব। এই মশালাটা অনেকে জানে না, কথা তো সেভ হচ্ছে। আফসারি রে মিয়া ভালো ভালো মনে করছি, এত ভালো এই মিয়া আটকা আটকা কথাটি কয় দে, আসলে বহুত খারাপ। এই মিয়া চুলের মধ্যে কুফুরি আছে কত। ইহুদি নাসারাতের তরিকা চুল রেখছে, চুল রেখলে তারপরে তাহলিক উসার এই এনে লিখলে দেখবেন হাদিস গুণ গুগল মূল হিসাবে আনের লই আনবো, কব তুই চুলের মাসলা চা আছে কেন, সকল হাদিস এখানে গুগলে চলে আইব, ইংরেজিতে লেখো, বাংলাতে লেখো, আরবিতে লেখো, এ তাহলিকু বা হালকু সারে চলে আইব। যুবক, চুলের মাধ্যমে কুফুরি হয়, নবীর তরিকা চুল রাখিও। চুল এই সাজুগুজু করে রাখা, চুল মাথা সেটাই করে রাখা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। কার সুন্নত? আমার আব্বা এটা শিখেছে। তারপরে কাসু সারে মোস ছোট করি রাখা আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ সুন্নত। অন কিছু কিছু মাজারে এটাকে মোস তোলা দি হানি গায়ে হাতে হাতের ইয়েন দিয়ে আর হিয়েন দিয়ে এখন ইস বাইর মতো করি কো ইস এনে কইছি আই আতরে যে পিক আপ দিছে না আতকল আতি এন্দি কিতা দচ্ছ আতকল ইস। আমার রসুল প্রত্যেকটা কাজ করে শিখে দিছে। রসুলের তরিকা তুই বাইরে যাইবার সুযোগটা কই? আগ্রা খোলাত বইবি একদিক কেমনে নুঙ্গি উড়েবি সেটাও নবী শিখে দিছে। হুজুরের শালা ইবনে উমর একদিন ছাদের উপর উঠছে, দেখি আজকে দুলাভাই কেমনে আইতে বইয়ে লামিয়ার ফাসাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইয়াদনু রাওয়াহু তিরমিজি। হুজুরে টয়লেটে ঠিকভাবে না বসা পর্যন্ত কাপড় উঠার নাই। শালার থেকে হাদিস বর্ণনা, হুজুরের শালা, সুবহানাল্লাহ কয় না? আর হাতে আইতে যাইবার আগে 300 মিটার আগে কোত্তা লুঙ্গি খুলি, মানে বুঝেছো যারা যাইতে আছি। কি শিখছো, কি শিখছো তা মুসলমান? তোদেরকে দেখলে মেজাজটা খারাপ হয়ে যাবে। চুলটা রাখবি স্মার্ট করে। চুলের লগে মাইয়ার কি সম্পর্ক? মাইয়া সাজে আর কি, তোরও চুল লম্বা, ভাই আরও চুল লম্বা, চল তোলে গালে আই লাভ ইউ। হইলা না হইলা না তুমি হইলা না আমার। আল্লাহ কতুল্লাহ 72,000 12,500 রায় দিছি, তুই কস হইলা না আমার। আল্লাহ তুই আল্লাহ আয় আল্লাহ র
তোর গান হবে এইভাবে রাজ্যে এন্দি হুন্ডা চালাইবার সময় শীতকে দিদি গান গাবি মাইয়ারা হইনবো হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলার আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার তুমি হইলা না মাওলার। আমরা কার হলো? আল্লাহ আমার কাদগরের জমিনকে জেনামুক্ত জমিন হিসেবে কবুল করেন। ইউ দীর্ঘ আর একটা খাদ্য তৈল আল ইশরাকু ফিল ইবাদাতে শুনতেছিলাম, আমি শোনাবো। তারা আল্লাহর ইবাদতে শরিক করে। এই পৃথিবীতে মূর্তি বানানোর স্বপ্নদ্রষ্টা আবিষ্কারক হলো এই ইহুদিরা। মুসা আলাইহিস সালাম যখন ওই তুর পাহাড়ে গেছেন, হারুন আলাইহিস সালামের দায়িত্ব দিছে, বাইরে আল্লাহ তো 30 দিনের না আরে আরদুল মুকাদ্দাসে দাওয়াত দিছে, আই যাইয়ের কিতাব দিব আল্লাহ। সেই তুর পাহাড়ে আল্লাহ আমার নিচে আলহামদুলিল্লাহ উঠছি, পুরাটা উঠতে পারি নাই। তো এবার সামেরি সিটিং অজ্ঞা হুজুরের দল ঢুকে গেছে, ওই লোহিত সাগরের তুন বাঁচি গেছে, এতে ফেরাউন্ডা সিটিং এর তো বাঁচি। 30 দিন পর্যন্ত উনি আসলেন, আরো 10 দিন। আল্লাহ তোমার তোতলেন না কথাটা আমার ভালো লাগে, তুমি আরো 10 খান দিন আর কাছে তুর পাহাড়ে বেড়াও, হরে কিতাব দিম যাইও, তুই হেদায়ত করিও জাতিরে। এবার সামেরি কয় মুসা তো আর আইতো না, শেষ তোমার স্বর্ণ অলঙ্কার জমাও, তোমার গরু বাছুর বানাইম ইডে খোদা। এই যে গাভী পূজা সূরা বাকারা আসেনি, প্রথম সূরা ফাতিহার পরে হলো সূরা বাকারা। এই জগৎ সংসারে এই মূর্তি পূজার জনক হচ্ছে কে? ইহুদিরা, ঠিক নেই? ওই যে ফতে জিব্রিল আমিন ওহি নিয়ে আসতো, জিব্রিলের গোড়া জিয়েন্দি ফুটতো, টবক টবক করতো, ইন্দি আগুন জ্বলি উঠতো। সামেরি করতো দে মাটিতে কারিশমা আছে, বালুসেরকে মেজের বাক্সার ভিতরে রাখি, স্বর্ণ দিয়ে গরুইডা বানা গালের ভিতরে বালু দুগা দিয়ে দিছে, আবার গরুইডা আম্বা আম্বা কয় ব্যাক ইয়ে না খোদা হাইছি, মুসার খোদা বাদ দ, এই খোদা জিন্দাবাদ, নাউজুবিল্লাহ। এদিন নাম নেফালো চাইছি খোদা গরু দিয়ে খোদা বানা রাখছে, গরু দিয়ে টেঁয়া মিষ্টি ঢুকে রেখছে, হ্যাঁ ঢুকে রেখছে। মাগো নেপাল দেখছি লিঙ্গ পর্যন্ত পূজা করে, মুসলমানই করি না লিঙ্গ, একটা অবিকল লিঙ্গ এত মোড়া, এই বড় কাঠের। কি কয় আল্লাহ মানুষের ভাইয়ের মতো করি গো, কি কয় আল্লাহ মানুষের? হায় 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 রে। তো এরপরে হাতে হলে আসল কাস্টমার, ও আসুন তুই তো কোত্তা খুলিয়ে এলেছে, কোত্তা খুলিয়ে এলে যাইতো না। এখন সে একটা মজার কথা শুনবি 5 মিনিটে, পুরা ওয়াজের সেরা ওয়াজ এখন শুনবি ইনশাআল্লাহ। যদি এই 5 মিনিটে কলজা ঠান্ডা না হয়েছে আর আটকাইস, দারুণ একটা অপশন লইছি। এটা হলো রুল নম্বর 1, দচ্ছি এটা ব্যাকের শেষে, আর বাকি 38টা অপশন রয়ে গেছে। আই কিতাম ওই তো শেষ করতে পারি না, ইমুই তো ইমুই শুরু করে দেওয়ার লাগে। কোরআন তো জিয়ন্তি তো রিয়ন্তি, মজা আর মজা, বলতে মন চায়, শুনতে মন চায়। আল্লাহ কল্লানা ফিদাল বাহারু কাবলা তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি। ও সাগর শুকাই যাইব, গাছ এদিনে কলম বানায় লিখতে লিখতে গাছ ক্ষয় হয়ে যাইব, আমি মাহবুদের কোরআনের রহস্য শেষ হবে না। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ওয়াজ শুনতে শুনতে কতক্ষণে কোত্তা খুলি এলেছে, মহব্বতে খবরও নাই। খেয়াল হইল বয়ান শুনি মাঝকে যা যা যাও নইতো না। এই হইল আশেকের রাসূল, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এবার এই মুসা আলাইহিস সালামের এই যুগে তো এ তারা এ খোদা এটা বানাইছে। আরো কি ওনার আগেও খোদা কিভাবে বানাইছে, ওনার পরে যখন হইল বংশ পরম্পরায়, যখন নবী রাসূল চলে গেল, মানুষে আল্লাহরে সেজদা করে, নামাজ পড়ে মসজিদ। একদিন ইবলিস আফসারি হুজুরের সুরত ধরি, 200-300 বছর গিয়া বুড়ার সুরত ধরি লাডি বদ্দি কাটতে কাটতে আঙ্গ কাঠগর হসিমারা মসজিদও আইসে, ব্যাকে নোয়াজ পড়ে জামাতো শহীদ। তো বুড়িয়া লাডি কাফি কাফি, বাজি তোর আসতি বেলা আসি বেলা, তুই কে তুই রঙের রুত কেন যারা তোর দাদার নাম তো ভুইয়া আসিল, তুই কে রে তুই মিন্টু রুত, যারা আন্নে কান্নে চিনেন, হ্যাঁ বুঝি চিনি নে। আর আজ 350 বছর তোর দাদার কাছে সামনের দোকান আসছিল মুন্সিরা, দাগে মুখে সব তিয়ালাই, কতন কারো শেষ দা দেশ আল্লাহরে দু হাক লগল, আল্লাহরে দেখছে তুই না তো কে কইছে চেষ্টা করি ফেললাই, আঙ্গু ইমাম সাহেব মজাদ দিদি হুজুরে হেমিয়ারে কইছে কে, হামিদি হুজুর হেমিয়ারে কইছে কে, হেমিয়ার বড় অফিস হবে নবী কের করে দেখছে তুই না
কয় হ্যাঁ তাকে বেয়া করে হাসি হাগল গলে আছে কেন আমি দুজুর কমা হেসে তো আর কেন দেখছি না হ্যাঁ আর ক্লাসমেট তারপরে এই গে অমুক নু আলাইসাল্লাম না আছে হ্যাঁ উমা কই শুরুতে বানা ফাঁসা দি বাঁশবড়ি দে খেরের বেনি দি মার এই ব্লিচা সোরা এইও দিরা এই মূর্তি আনছে এই মূর্তি হাঁদাতে হাঁদাতে কাবা শরীফ পর্যন্ত হাঁদাইছে হিন্দুরা বাইরে আমার বাইরে আছে বলে কাবা আমাদের সনাতন ধর্মীরা কথা ঠিক হ্যাঁ তাদেরই কাবা কই ইব্রাহিম আলাইসাল্লাম এই মূর্তি এনে ভিতরে রেখছে ইব্রাহিম আলাইসাল্লাম মূর্তি জীবনও বানানো এই ইবলিচে হাম দি আল্লাহরে কনে হেবি বেড়া এতটুকু দরকার নাই এ বুজুর্গু এর সাজদা করে এই নবীর সুরত এর সাজদা করলে হে সুপারিশ করে আল্লাহ পর্যন্ত পৌঁছা দিব লিওকার রিবু ইলাইহি জুলফা এই শিরক করে মূর্তিরে পূজা করো মূর্তি আল্লাহর কাছে সুপারিশ করে তোমরা জান্নাতের ব্যবস্থা করে দিব এ শুরু হয়েছে মূর্তি পূজা কথা বুঝছেন নি এবার এ কাবা ঘরে পর্যন্ত হাঁটাছে এই মূর্তি হিন্দুরা যে কাবা তাদের কথা হেসা ইব্রাহিম আলাইসাল্লামের আব্বা সিটিংয়ে এতে বাঙ্গরডা বাজারও মূর্তি বেচা কিনা করতো একদিন ইব্রাহিম আলাইসাল্লামকে বাজে আপনার শরীর খারাপ তুই কইয়ের দ্বারে তোফাজ্জল মাস্টার কই এনতি যাচ্ছে মূর্তি 20-30 গাছ এগুলো লই যা এ মিয়া কি এর ফিকাফো করে লই যাবো ফিকাফো তুই নামায় তুই শেষাই বাজার হুব বাজার লই গেছে এক মজুমদার কই এনতি দিছে বেচা কিনা নাই রে শেষাই লই গেছে কোনোকার ঠ্যাং ভাঙি গেছে কোনোকার কান গেছে গো কোনোকার বৈক্যা গেছে গা কিচ্ছু নাই এনে রয়েছে এটি কেউ মূলায়ও না এবার এদিনে রানী গোসলার মধ্যে বাঁধছে আজরিয়া কয় বাবা বেচা কিনা কিরকম এসে সেই হিসাব দে কয় গরু গরু থুইছি মূর্তি কোকা দিয়েছেন কোকা গনিল বেচস কনা গলে নিব এটি নিজেরা এভাবে মারামারি করি আমি রশিদি বান্ধি লই গেছি কতক্ষণ মাথা থই যেতাম এটি অজ্ঞার গারুপ দিয়ে অজ্ঞি কারোগো হাত গেছে গো বই গেছে গো কারোগো বৈক্যা নাই এটা নাই এটা না এই যে লিঙ্গ হুজো হিন্তু এসে বৈক্যা কাটা গেছে দে আরে কথা গো কত এটি কিতা গছ তোর দ্বারা কিচ্ছু হইতো না কহ হাত দ্বারা এটি হইতো না আগে আসরের গরু ইব্রাহিম ফয়দা হইতো মূর্তি ভাঙিন না আর ইব্রাহিমের গরু আসর গা আর হয় মুন্সিঘাট কাপড় ধোয়ানো হেতে মূর্তিরে কাপড় গাত দেয় কাপড় বেছে সেলোয়ার কামি সিন্দে দেখছি এনে বেটি ইয়েন দিওস বাইতুল মোকাররম আন্ডারগ্রাউন্ড ফ্লোরও আমি মোবাইলে কথা কইতে কইতে বেড়া গা জিনছে শার্ট প্যান্ট পরি না হেতে আতেরে এনে রয়েছে আমি সালাম দিছি এবার অন্যদিকে খেলে তার আতের লগে মোসাফা দিও মোসা দিয়ে মাল নাই এতে আর ক্যাশ করে না মাল নাই কইলাম এটা মূর্তি না এরকম সিটিং কাপড় দোয়ানদার বাংলাদেশে নাই রে এতের নাম ইসরাইল এতের নাম আর জোরে ডাইনে কেরে বামে কেরে ডর মুন্সিরাটা কিনে দিয়ে চাইতাম আর কার শিরা ধরি ধরি কইতে আসি তো হ্যাঁ শিরা ধরি কইতে আসি না এত দোয়ানিয়ান খুলতে আর কথা মনে করিব হেতে শেষ হয় হেতের একদিন আর 12-14 দিন যা লাগে কথা গো ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তি ঢুকায় ন কাবাতে মানে আল্লাহরে বিশ্বাসী আল্লাহরে পাই গেছে লা শারিক আল্লাহ এই মূর্তির কারণে ওনারা ট্রাইব্যুনালে আইন পাস করি ওনারে অগ্নিকুণ্ড জ্বালা আলার এই যে আগুন পূজা করে আগুনে বেলে ইব্রাহিমের বাসায় আগুনে জ্বালাইতে পারল না নমরুজ্জোরা কয় আগুন তোর ঘটনা কি হারসা যত 14 তলা আগুন লাগছে ঢাকা আগুনের কয় তুই হারসা কি বল নানি স্যার বল আছে এদিকে দেখাইয়া দি আমাদেরকে ফায়ার স্টেশন থেকে অফিসারে মানা করে দিয়েছে কুলনা ইয়ানারু কোনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আরামদায়ক হয়ে যা সুবহানাল্লাহ হইছে নি আগুন আরামদায়ক হইছে নি যারা আগুনের পূজা করে মরিব আগুনের আগুনের রবের পূজা করতে হবে কার পূজা এই ইহুদির কোন নির্যাতনে আজ হাজার হাজার কোটি আমার হিন্দু ভাইয়েরা আজ জাহান্নামের দিকে চলে যায় আমার বাইগরে শেষ করছে এই ইহুদিরা এই হিটলারে 80 লাখ ইহুদিরে বাঁচাই 8 ব্যক্তি মারছে মারি কয় কিনলেই তা করে মারছি তোরা বিশ্বের মানুষ বুঝবি এই ইহুদি গুণের নির্যাতনে অনেক 3য় বিশ্বযুদ্ধ লাগবো তারা নবীরে এক মুহূর্ত শান্তি দেন এ তাকে বাড়িয়েছিল মদিনা হিয়ান তো কেন বনু করাইজা হয়েছে খাইবার হয়েছে
সিরিয়া হয়েছে, সিরিয়া তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর আমল এডিরে বার করে দিছে, আর জাজিরাতুল আরবে তারা ঢুকতে দিল। বাট তোরা আসলে বেদব একটা কাউম। এই কথাটাই ওসামা ইবনে মুহাম্মদ ইবনে লাদেনে কইছে, জাজিরাতুল আরবে ইসরায়েল থেকে এইগুলোরে বার করো, বিশ্বের মানুষ চিনব ইহুদি কারে কয়। এই ইহুদিদের কারণে এই মানুষ মূর্তি পূজা শিখছে। নয়, সব মানুষ আগে মুসলমান ছিল। লিল্লাহে তাকবীর। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট থাকতে একদিন কো আব্বা মেলাতে দে যান, আরেক ওদের নেন না, হেতে আবার প্রধান সেনাপতি। মারে কো মা আরেক ওদের মেলাত নেন না গো, ও তোরা যাচ্ছে মেলাতে যাস। তো একদিন মা কয় হোলাগারে ওদের মেলাতলে চলো না। আরে হোলাগা হতে বছরে যাইতো চা দুর্গা পূজা থেকে দিল্লি যাও না। ক তোর হল আত মুখস কিতা কইব ই আঙ্গ খোদার ইয়ে নো, ও তা চাকরি যাইব। আচ্ছা চাকরিরে ডরাই না মানুষ আসেনি, চাকরি যেন হেতের খোদা। তো এবার কচ্ছা জাল কাটি বা কুষ্টিয়ার গামছা লো, কারণ তোর হলা কিছু করতে লাগলে এত হিয়ানো মুখ বান্ধিয়ে লাগিও। এই গামছা লইলে আব্বা আম্মা আড়ে এবার বেকে নম্রিজসরারে সালাম দে, প্রণাম করে সেজদা দে, এতে একটু শ্যামলা ডকের সিরিয়াল ধরে ধরে খোদার কাছে দিয়ে দিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম আব্বার আজুরিয়ারে এমনি ধরেছে। এরপরে ছোটো মানুষ তো আব্বা ইজ্ঞানী নগো খোদা হ্যাঁ। আবার আব্বা আম্মা আজুরিয়ার বোর কাঁপ ছুটি গেছে, মা গোলা জানি কিতা কয়, এতে কালা না কো গামছালো তো কষি না তোর হোলারে নো আনতি হোলা মুখে মুখে বান্ধি এলেছে। কিন্তু ঘটনা তো গড়া আলাইছে, গামছা লাগাই কি লাভ, খোদার 12টা বাজা দিছে, ঠিক নেই? খোদার 12:30 বাজা হালাইছে। এই কাবাতে এই আবু জাহিলের নেতৃত্বে আগের থেকে কাদগর হুব বাইগাগো খোদা একরকম, হসি বাইগাগো খোদা একরকম, জিলেল্লার খোদা একরকম, এই খোদার কাটার এ খোদা এ 360 গে ঢুকছে কাবাতে। কোগা এক গোষ্ঠীর মন্দার বাইগাগো খোদা এক, আর খলিল চেয়ারম্যান বাইর খোদা এক, কত গো খোদা কিন্তু আটা এমনি হইব। এ খোদা পাল্টাই এবার কাবার ভিতরের জন্য খোদা। আবু জাহিল্লা বদরুদ্দিন যাইবার সময় কাবা শরীফের পর্যন্ত দোয়া করে গিলাপ দরি মোলতাজামে দরি জিয়ানো দোয়া করলে কবুল আল্লাহ আল্লাহ মনসুর আহাদাত তাইফাতাইন। আর বাতি যে হেদিকের ক্যাডার আই এদিকের ক্যাডার, যে দলে কাবার আসল অনুসারী আল্লাহ তোমার প্রিয় বান্দা তা করে তুমি বিজয় করো। আল্লাহ ঠিক আছে, থ্যাংক ইউ। দোয়া তো কবুল হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দোয়া করে, কত বড় বেয়াদব, ঠিক কিনা? অনেকে আঙ্গুর তো দোয়া নেই, তারপর আঙ্গুরে হাঁস আঙ্গুল দেয়, আর 10 আঙ্গুলে তা করে দোয়া করে আঙ্গুরে হাঁস আঙ্গুল দেয়, ঠিক কিনা? ও একটা দোয়া তো আপনারা হুজুরে করতেন জান না, ইমাম সাহেব জনে মসজিদে মিলে তোড়ে আপনারা তো হাঁসরে হাইয়ে দোয়া হে মুই মারি দেন, হেমিয়ার হুদ বিসিএস ক্যাডার হইব, মেজাজটা হইব। আপনারা হুজুরেরা দোয়া বুঝলেন না, দোয়া এমনি করবেন, সভাপতি যখন দোয়া চাইব, আল্লাহ ওই আমার সভাপতির হোলারে আমার মতো সাকেরি গো দিও গো, ওই আল্লাহ ও আমার যেরকম 10,000 টিয়ার স্কেলের বেতন, আমার মসজিদের কেশমিয়ারের হোলারে ইচ্ছা গো সাকেরি দিও। এই মিয়া হুজুর মুনাজাত খোলেন, এই মিয়া আপনি কি মুনাজাত দেন? বলে না মুনাজাত খুলতে না দচ্ছি আমনে দোয়া হয়, হেমিও হুজালা নির্বাহী অফিসার হয়, হেমিও ডিসি হয়, আর হুজুরের বেতন 10,000 টাকা। সর্বনিম্ন একটা লেকচারারি স্কেল বেতন দেন না আর আলেমেরে কেমনে চলন? আলেমেরে সর্বনিম্ন একটা হুন্ডা দি দেন না, হুন্ডা দি চালে হিসি দিব হুজুর দোয়া করি মুন্সিনাথ যাইবার সে হুজুরের তোর হুন্ডার হুন্ডে দিল কা তুই হুজুরের হুন্ডার হুন্ডে দিব তুই কথা কর তুই। এরকম গ্যারাম না হুজুর মিলতো নো। আর এক একটা হুজুরে যখন হুন্ডা চালাম কলিজাটা ঠান্ডা হয়, এক একটা হুজুর যখন হেলিকপ্টারে মাহফিলে যায় আমার কলিজাটা প্রাণ ভরে যায়। আল্লাহ আমার আলেমদেরকে আরো সম্মানিত করো, আল্লাহ আরো সম্মানিত করো, আরো সম্মানিত করো, লিল্লাহে তাকবীর। আমার সম্মানিত পীর মাশায়েখদেরকে আরো সম্মানিত করো। বেটা ফিরদের দোয়ার বরকতেই তো বেটা ইসলাম আইছে। কিছু মানুষ বাহার এসে ফিরদেরকে দেখতে পারে না, এতে নামুন তো না, হিসাবেরা খানকাতি গ্রামে গ্রামে কালেকশন করি তাকে ডাইলের হানি খাই। তুই সাহে কইস তুই ফিলিস্তিনের বিরুদ্ধে দোয়া করস, তুই কিতা আলমাদানি হইস, কিতা কিতা হই গেছ বেড়া। তোরে হিসাবেরা রাতকে রাত ঘুরি ঘুরি বাংলার জমিন থেকে আনাছে কানাছে লিল্লা বোর্ডিং কালেকশন করি তোরে অড়াই, তোরে বড় হুজুর বানাইছে, আর তুই আউলিয়া কেরামের বিরোধিতা করস বেড়া। কথা ঠিক কিনা? আউলিয়া কেরাম আমাদের প্রাণের সম্পদ। তবে আউলিয়া কেরামের নাম বেশি যারা জালনোট ঢুকা সমাজে শিরক বেদাত, আমরা জালনোট শনাক্ত করে দিই এটিএম বুথ থেকে, শিরক বেদাত চলবে না, ঠিক কিনা?
কিনা? জাল নোট চলবে না। চলবে না, সতর্ক থাকতে হবে। সতর্ক থাকুন মোড়ে মোড়ে, ঠিক কিনা? আচ্ছা হন, তো এখন বিদায় হচ্ছে আপনার মক্কা বিজয়ে কাবা এটা দখল হয়েছে। হুজুর ইয়ান 13 বছর কাবা শরীফের সামনে বিত্রে মূর্তি, সামনে মূর্তি, ইডিরায় নামাজ হচ্ছে। এই যে হিন্দুরা যুক্তি দেখো ভাই, আপনারাও তো কাবাগরের ইয়ান দিয়ে আমরা মূর্তির সামনে হলো সেজদা তো আল্লাহরে করিয়ে, এটারে মানিয়ে আর কি, ওই ইয়ান তো মাস্টাররা লই গেছে। আর আঙ্গ জামানা যদি নবী হইতো, আফসারি হুজুরে ফতুয়া দিত, কি এর শেষ নবী? কাবাগরের 360 গে মূর্তি আয় দিয়ে গেছি, আয় লটকাছি, আর হ্যাঁ মূর্তির সামনে রায় সেজদা করে। নবীকে গরম হইও না, গরম হইও না, একটু সাবধান থাকো, সময়ের অপেক্ষা করো। এবার যখন ফতে মক্কা হয়েছে, আবার নবী কুল জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আইছে রে, সত্য আইছে রে, মিথ্যা রূপ দিয়ে আল্লাহর গজব হজ্জে হজ্জে রে। এ কথা কয় আর লাড়ি দি গুতে গুতে মূর্তিরে ভাঙে, তুই নি দুর্গে লাগে আতরে এনে ভাঙি গেলায়, এনে ভাঙে হেনে ভাঙে। কাবাগরের ভিতরে লটকা রেখেছে, এটি তো 50 হিডি কেনে ভাঙবো। আরো কিছু লটকা রেখেছে এমনি। আলিরে দিলে তো লানুরে কয় নবীজি তুই আর কান্দরূপ দি খাড়াই, এটিরে টানি টানি হালাও, হিডি হিডি ভাঙো। কোন নবী আই কেমনে আন্নের ফিডির রূপ দিয়ে দাঁড়াইতাম, কান্দ এটা কি হয়নি, বেদবি হইব, আমনে আর কান্দরূপ দিয়ে খাড়ান। কালিও আমায় আমি যদি তোমার কান্দে দাঁড়াই, তুমি লোড লইতে আইতা না। তামাম পৃথিবীর কাছে হিমালয় পর্বত, সারা পৃথিবীর এভাবে ধরে রেখেছে হাতে, 10 মাইল লম্বা, সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 9.5 মাইল, আর সমুদ্র পৃষ্ঠ থেকে 1 ফুট উঁচুতে মালদ্বীপ। এই সাগরের পানি তো 1 ফুট উঁচুর বিল্ডিং গুলা ফাতর দিয়ে বানা রেখেছে আল্লাহ। উঁচু জায়গা হিমালয়, নিচু জায়গা মালদ্বীপ। আল্লাহ আমার দিয়েছে, হইসে তো মাই কিনতাম। আর একটা জায়গা সাইবার মায়ের রয়েছে আজারবাইজানের ফামির মাল্যভূমি, হিয়ানো আবার ইয়াজুজ মাহুজের ওয়াল আছে। সাইম ইনশাল্লাহ, খালি টিয়া দি খালি জমি কিনিচ্ছা, কদর ঘুরাঘাড়া করিস, মনান বালা থাকবো। বগুনের কদর কক্সবাজার লই যাইস, আঙ্গর রঙ্গের দোয়ানা বুড়িগারা করে বগুনের কদর কক্সবাজার লই যাচ্ছা। কজাটা কিতা লই যেতাম কক্সবাজার, এটি বউ নেই, বনো কিতা কজে সেয়ারা হাতস্তার আমলে বিয়ে করছি, তিরে লাগে কিরকম কক্সবাজারের ইজ্জত সহ যাইব। এরকম সিটিং বোধ জামাই বর্তমানে আমার মাহফিলে নাই রে রো। হেতিরে ঘৃণা করছে, হিতির সম্পদশালী, হিতির বরকতে আল্লাহ তোর রহমত দিছে। হিতির ঘর হলাম আইয়া ম্যাজিস্ট্রেট হইব, আলেম হইব। ক ভাবি রে আই লাভ ইউ, কার ভাবি? আর ভাবি তোর বউ, কথা ক ভাবি রে আই লাভ ইউ। তোর ভাবি ঘরে একটু ঘুরাইস, এ কারণে আমি ঘুরি। তোরা তো মনে করো সে মেয়ে কিতে কিতে চাইতে যায়। নেপাল মুসলিম হোটেল আছে, প্রাইভেট কার লই আমরা অনেক কিলোমিটার ঘুরছি, 300 কিলোমিটার ঘুরিয়ে হালাল খানা খাইছি। কোন দিয়ে হারামের যদি হাঁদায় তো আর গর জারগা হল আনইব, মানুষ শেষ করব। এলা দেহে হারাম ঢুকাই না, উভয় আসছিলাম। নেপাল থাইল্যান্ড 1 সপ্তাহ উভয় আসছিলাম, ডাবের হানি গেছি। এর হর হে খানা খাই না গিনাইয়ে বমিয়ে। আমরা তো জান্নাতি কাস্টমার, বুঝেস না? এই সমস্ত হারাম টারাম এটি আমাদের পেটে শোয় না। সুস্থ থাকুন, ভালো থাকুন, আমিন ক। আর তুই হেত্তিনি মদ খাস, ইস খাড়াইস জান্নাতের টাকা মদ সারাবান তাহুরা কাসান দিহাকা লাহমে তৈরিন মিম্মা ইস্তাহুন। হ্যাঁ, ফাঁকির গোস্ত দিব না করো দিকে 7 আপ এমনি মারি মাল্লা, দারুণ লাগে। কে কয়? আর কথাটি কয় কে? তো রবের কথা এমনি দিকে আল্লাহ কয়, কে কয়? আল্লাহ। এবার আয় তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয়, ও আলী তুমি আমার কাঁধে দাঁড়াও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাঁধে দাঁড়াইছি, আর মূর্তি ভাঙ্গে আর কয়, নবীও কি দেখলাম, আর আজিম পর্যন্ত দেখতেছি। ও নবী, আপনার ম্যাগনেটের লগে আর এটা সংযোগ হই, এখন তো আমার চোখের দরজা খুলে গেছে। এটারে কয় এলমুল মোকাশাফা, এলমুল মারেফত। ইয়ানের প্র্যাকটিস করে ওলামায়ে হক্কানি রব্বানি ফির মাশায়েখেরা।
একজন এভাবে দেখছে, দিল খুলে গেছে, তার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। ওয়া কাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি এমনি করে আমার ইব্রাহিম খলিলুল্লাহর চোখের পর্দা খুলে দিছি, অগ্নিকুণ্ড থাকিও হাসতেছে, জান্নাত দেখিয়া হাসে। এই মূর্তি এই জনগণ ইহুদিরা, মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক। রোডে রোডে মোড়ে মোড়ে চেতনা, কি চেতনা নয়, এটা সিটিং বাজি। এ পৃথিবীবাসীকে স্ট্যাচুর নামে, মূর্তির নামে এই জিনিসগুলা মানুষদেরকে শেষ করছে।